ভয়েস এডিটের প্রাথমিক কাজগুলো আপনি ক্যাপকাট ব্যবহার করেও করতে পারবেন। আমি আপনাকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে আপনি আপনার ভয়েসকে এডিট করবেন। তো সেই জন্য সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোমে। ক্রোমে আসার পর এখানে সার্চ করবেন অ্যাডোবি প্রোডাক্টস। তো দেখেন আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, তারপর সার্চ করবেন। তারপর এই উপরে থাকা এই ওয়েবসাইটে একটি ক্লিক করবেন। তারপর প্রথম অবস্থায় এই ওয়েবসাইটে আপনাকে একটি জিমেল দিয়ে সাইন আপ করতে হবে, সেই জন্য এই সাইন আপ বাটনে একটা ট্যাপ করবেন। তো তারপর এটা ফেসবুক অথবা গুগল দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। তো আমি গুগল দিয়ে দেখাইতেছি, তো সেই জন্য আমি দিতেছি কন্টিনিউ উইথ গুগল। তো তারপর আপনার ফোনের যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে একটি জিমেল আপনি চয়েস করবেন। আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখন দেখাবো কিভাবে ভয়েস এডিট করবেন। তো নিচের দিকে স্ক্রল করবেন। তো তারপর দেখেন এই যে মাইক্রোফোনের একটি আইকন আছে, তো এটার নিচে একটা ক্লিক করবেন। তো তারপর দেখেন চয়েস ফাইল, এখানে একটি ট্যাপ করবেন। তো তারপর ফাইলে ট্যাপ করবেন। তো তারপর আপনি যেই অডিওটা যেই ভয়েসটা এডিট করতে চান সেটা খুঁজে বার করবেন। আমি প্রথমত অডিওতে ট্যাপ করলাম। তো IP2023 আমি এটা এডিট করতে চাই। তো এখানে একটি ট্যাপ করে দিলাম। এখন 1 থেকে 10 মিনিট প্রসেসিং নিবে। এতটা সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা প্রসেসিং কমপ্লিট হবে। তো তারপর দেখেন ম্যাজিকটা, আমাদের প্রসেসিং কমপ্লিট। এডিট করার পূর্বে আমার ভয়েস কেমন ছিল সেটা যদি আপনাদেরকে শোনাই। দেখতে পারলেন ভয়েসটা কত ইকো ছিল, কত আওয়াজ ছিল। আর এডিটের পরে দেখেন কি হয়েছে। আমার ভয়েসের মধ্যে অনেক ইকো হয়েছে, তবে ভয়েসটা আপনাদেরকে আর দেখেন পূর্বে কেমন ছিল। তো দেখতে পারলেন অ্যাডোবি ব্যবহার করে ভয়েসকে কিভাবে প্রফেশনাল লেভেলের এডিট করলাম। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে অ্যাডোবি দিয়ে প্রফেশনাল ভয়েস এডিট করতে হয়।